আজকের আলোচ্য বিষয় সৃষ্টির লক্ষ্য। মনে আছে তো আপনাদের? আল্লাহ তাআলা তার এই পৃথিবীতে কতগুলি প্রোডাক্ট আল্লাহ তাআলা তৈরি করেছেন, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আমাদের এই দুনিয়াতে কোনো ইন্ডাস্ট্রিজ, কোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট 10টা, 20টা, 50টা, 100টা, 1000, 10,000, 1 লাখ। আমার মনে হয় পৃথিবীতে এমন কোন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ নাই যার প্রোডাক্ট 2-3 লাখ হবে। এমন কোন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে মনে হয় আপনাদের? কিন্তু আসমানের মালিক এমন একটা মহাজন যার প্রোডাক্টের সংখ্যার কোনো সীমাই নাই। আল্লাহ তাআলা নিজেই বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আমার প্রোডাক্ট গুনতে চাও, তোমার জীবন শেষ হবে, আর একজনকে জিম্মাদারি দিবা, তার জীবন শেষ হবে, এক সময় পৃথিবীর আয়ু ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রোডাক্ট গুনে কখনো শেষ করতে পারবা না। অসংখ্য অগণিত প্রোডাক্ট আল্লাহ তাআলা। বলুন তো দেখি, এই অসংখ্য অগণিত প্রোডাক্ট যে আল্লাহ তৈরি করলেন, এগুলির পিছনে আল্লাহ পাকের কোন লক্ষ্য আর উদ্দেশ্য আছে না নাই? আমরা জানি এই পৃথিবীতে লক্ষ্যবিহীন কাজ করে 2 প্রকারের মানুষ। একটা হলো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল, ওর কাজের কিন্তু কোনো টার্গেট নেই। আর একটা হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক শিশু, দেখবেন ওরও কাজের কোনো টার্গেট নাই। মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল আর অপ্রাপ্ত বয়স্ক শিশু ছাড়া এই পৃথিবীতে কেউ টার্গেটবিহীন কাজ করে না। যেমন আজকে এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, তাদের কোনো টার্গেট আছে না নাই? যারা ইলেকট্রিসিটি ডেকোরেশনের ব্যবস্থা করেছে, তাদের কোনো লক্ষ্য আছে না নাই? আমরা যারা ওয়াজ করতে এসেছি, আমাদেরও কোনো লক্ষ্য আছে না নাই? আপনারা যারা ওয়াজ শুনতে এসেছেন, আপনাদেরও লক্ষ্য আছে না নাই? তাহলে এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, সৌরজগতে অবস্থিত সকল কিছু, তারা মাটি অভ্যন্তরে অবস্থিত কোটি টাকার মহামূল্যবানের সম্পদ, যত সব তৈরি করলেন, এগুলি তৈরি করার পিছনে কি আল্লাহর কোনো টার্গেট নাই? আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাতান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে পৃথিবীতে উদ্দেশ্যবিহীন তৈরি করেছি আর তোমাদেরকে কখনোই আমার কাছে আসতে হবে না, তাই ভেবেছো? আরে না, আমি তো তোমাদেরকে এক মহান টার্গেট নিয়ে তৈরি করেছি। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা নিশ্চয় মকসুদ জুজ ইবাদত আজ জাহা। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা নিশ্চয় মকসুদ জুজ ইবাদত আজ জাহা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে তো বড় একটা টার্গেট নিয়ে তৈরি করেছি। সে টার্গেট কি? তোমরা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার গোলামি করবা, আমার দাসত্ব করবা, আমার হুকুম মানবা, আমার পায়ের উপরে সেজদা করবা, আমার অর্ডার মানবা, আমার বিধান মানবা। এজন্য তোমাদেরকে তৈরি করেছি। আর তোমরা ছাড়া পৃথিবীতে যত যা আছে তোমরা দেখো, এ আসমান, এ জমিন, এ গ্রহ, এ নক্ষত্র, এ গ্যালাক্সি, এ তারকা, এ ধূমকেতু, এ সৌরজগতের অবস্থিত সকল কিছু, এ জলজগতের কোটি কোটি সৃষ্টিকুল, সবগুলি তৈরি করেছি তোমাদের কল্যাণে। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ তাআলা বলেন, তিনি তো ওই সত্তা যিনি তোমাদের কল্যাণে পৃথিবীর সবকিছু তৈরি করেছেন, আর তোমাদেরকে তৈরি করেছেন রিজার্ভ করে। কার জন্য? আল্লাহর জন্য। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনায় কি বোঝা গেল? তামাম সৃষ্টিকুলকে সৃষ্টি করার পিছনে আল্লাহর উদ্দেশ্য হলো 2টা।
কয়টা উদ্দেশ্য? আবার বলেন কয়টা উদ্দেশ্য? দুইটা। মানব আর দানবকে আল্লাহ তৈরি করেছেন একটা লক্ষ্য নিয়ে, মানব দানব ছাড়া আর যত সৃষ্টিকুল আছে সবগুলিকে তৈরি করেছেন আর একটা লক্ষ্য নিয়ে। এই কথাগুলি আমাদের রাসূল এক হাদিসেই বর্ণনা করেছেন। নবীজি বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। এই পৃথিবীতে যা তুমি দেখো আর না দেখো, আল্লাহর যত সৃষ্টি আছে, এ মুসলমান নারী আর পুরুষ ভালো করে জেনে রেখো, সবগুলি তোমাদের কল্যাণে তৈরি করা হয়েছে আর তোমাদেরকে রিজার্ভ করে রাখা হয়েছে কার জন্য? একটু জোরে বলবেন কি? আমরা কার জন্য রিজার্ভ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবারে আসুন, পৃথিবীর সবকিছু আমাদের কল্যাণে তৈরি। জি জি জি, শুধু আমাদের কল্যাণে তৈরি তাই আল্লাহ পৃথিবীর প্রতিটি জিনিসকে তৈরি করে মানুষের খাদেম বানায় রাখছেন, অবৈতনিক খাদেম। সারা জীবন খেদমত করবে পৃথিবীর সকল সৃষ্টি মানব দানবে, জীবনে কোনোদিন 1 টাকার বেতনও পেইড করতে হবে না। অবৈতনিক খাদেম, চিরস্থায়ী খাদেম। আমি কয়েকটা মিসাল দিলে বিষয়টা সবার বুঝে আসবে। আমরা এখন বিদ্যুতের আলো নিয়েছি না? বলেন তো দেখি, বিদ্যুতের আলো ছাড়া কি মানুষের জীবন চলে না? চলে। তবে বিদ্যুতের আলো হলে জীবনযাত্রা একটু ভালো হয়। যে বিদ্যুতের আলো ছাড়াও মানুষের জীবন চলে, এরপরেও যা ছাড়া মানুষের জীবন চলে এমন একটা জিনিস বিদ্যুতের আলো। এটা নেওয়ার কারণে প্রতি মাসে আপনাদের নরসিংদীতে বিলের কাগজ আসে না? আসে না? শুধু কি বিলের কাগজ আসে? আমার মনে হয় নিচে লাল অক্ষরে নোটিশও আসে। বিশেষ দ্রষ্টব্য, নির্ধারিত তারিখের ভিতরে বিল পরিশোধ না করলে পূর্ব নোটিশ ছাড়াই সংযোগ বিচ্ছিন্ন করা হবে। এই নোটিশটা কি আপনাদের বিলের কাগজের সাথে আসে? আসে। প্রতি মাসে বিল দিচ্ছেন, তারপরেও লাল অক্ষরের নোটিশ। অথচ বলুন, বিদ্যুতের এই আলোর তুলনায় আল্লাহ দিনের বেলায় মানুষকে আলো আর তাপ দেওয়ার জন্য যে একটা লাইট দিয়েছেন তার নাম সূর্য। বলুন তো দেখি, সূর্যের আলোর প্রয়োজনীয়তা আমাদের জীবনে কম না বেশি? কি পরিমাণে বেশি? সূর্যের আলো ছাড়া মানুষের লাইফ স্টাইল চলতে পারে না। মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীকুলের জীবন চলতে পারে না। প্রাণীকুল তো দূরের কথা, কোনো ঘাস গাছ জমিন থেকে সূর্যের আলো ব্যতিরেকে কখনোই উগাইতে পারে না। ঘাস গাছ পর্যন্ত টিকতে পারে না। তাহলে যে আলোর প্রয়োজনীয়তা আমাদের লাইফের সাথে সংশ্লিষ্ট, সেই আলো জন্মের পর থেকে কেউ 30 বছর, কেউ 40, কেউ 50, কেউ 60-70 বছর প্রতিদিন নিলাম। এ পর্যন্ত কি বিলের কাগজ এসেছে? আগামী বছর আসবে। সরকার পরিবর্তন হলে জোরে বলেন না কেন? কেন আসে না? কারণ আল্লাহ আগেই বলে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। এই সূর্যকে তো আমি তৈরি করেছি তোমাদের কল্যাণের জন্য। সূর্য তোমাকে আলো দেবে, তোমাকে তাপ দেবে, এটা সূর্যের লিগ্যাল ডিউটি। সূর্যকে তো তৈরি করেছি তোমাদের কল্যাণের জন্য। সূর্য তোমাকে আলো দেবে, তাপ দেবে, এটা সূর্যের ডিউটি। এই জন্য সূর্য তোমাকে আলো দিয়েই যাবে, কোনোদিন তোমাকে 1 টাকার বিল দিতে হবে না। তবে জেনে রেখো, দুনিয়াতে সূর্যের আলোর বিল দিতে হবে না বটে, কিন্তু পরকালে হিসাব দিতে হবে পাই পাই। সূর্যের আলো নিচ্ছ, বিল দিতে হবে না বটে, হিসাব দিতে হবে পাই পাই। সূর্যের আলো নিয়েছ, বিল দিতে হবে না, হিসাব দিতে হবে। বলুন তো দেখি, আমরা গরমের সময় বৈদ্যুতিক ফ্যান চালাই, বাতাস খাই না? বিদ্যুতের ফ্যান ছাড়া কি আমাদের জীবন চলবে না? এরপরেও বিদ্যুতের বাতাস খাই, তাই প্রতি মাসে বিল পরিশোধ করতে হয়। বলুন তো দেখি, বিদ্যুতের পাখার বাতাসের তুলনায় আল্লাহ প্রদত্ত বাতাস যেটা পৃথিবীতে চালু আছে, এটার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কম না বেশি?
কি পরিমাণে বেশি? অনেক কত। বর্তমান বিশ্বের গবেষকদের লেটেস্ট গবেষণালব্ধ তথ্য আপনাদের খেদমতে পেশ করছি, ভালো করে শুনবেন। বর্তমান বিশ্বের গবেষকেরা লেটেস্ট গবেষণালব্ধ তথ্য পেশ করেছেন। তারা বলেন একজন মানুষ খাদ্য গ্রহণ করা ছাড়া সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে। একজন মানুষ খাদ্য গ্রহণ করা ছাড়া সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত বাঁচতে পারে। এর চাইতেও যদি বেশি টাইম কাউকে বাঁচায় সেটা আল্লাহর বিশেষ ক্ষমতা। এটা সিস্টেম। কথা কি বুঝাইতে পারছি? একটা হলো আল্লাহর কুদরত, আর একটা হলো আল্লাহর আদত। একটা হলো আল্লাহর শক্তি, আর একটা হলো আল্লাহর সিস্টেম। আল্লাহর শক্তি আম গাছে জাম দিতে পারে, আল্লাহর শক্তি জাম গাছে লিচু দিতে পারে, কিন্তু আল্লাহর সিস্টেম কি? আম গাছে আম, জাম গাছে জাম। ঠিক বললাম না? ঠিক বললাম। আল্লাহ পাক সিস্টেম করেছেন খাদ্য গ্রহণ করা ছাড়া সর্বোচ্চ 3 সপ্তাহ, এর চাইতে বেশি না। একজন মানুষ পানি গ্রহণ করা ছাড়া সর্বোচ্চ 2 থেকে 3 দিন পর্যন্ত বাঁচতে পারে। এর চাইতে বেশি টাইম বাঁচার কোনো সুযোগ নাই। একজন মানুষ বাতাস সংগ্রহ করা ছাড়া সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট বাঁচতে পারে। মাত্র 4টা মিনিট যদি আল্লাহ তামাম পৃথিবীর বাতাস ক্লোজ করে দেয়, তাহলে মুহূর্তের ভিতরেই তামাম পৃথিবী মৃত্যু পুরীতে রূপান্তরিত হবে। ঠান্ডা মাথায় দিয়ে রাখবেন, যেই মালিকের হাতের ভিতরে বাতাস, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো দেখি, এই বাতাসের কন্ট্রাক্টরি, এই বাতাসের ঠিকাদারি কোন দলকে দিয়েছেন? কোন দেশকে দিয়েছেন? জোরে বলুন। আমেরিকাকে বাতাস পরিচালনার কন্ট্রাক্টরি দেওয়া হয় নাই। কোন দলকে বাতাস পরিচালনার ঠিকাদারি দেওয়া হয় নাই। কেন? আল্লাহ জানেন এটা মানুষের অপরিহার্য প্রয়োজনীয় জিনিস। এটা কোন দল বা দেশকে দিলে আল্লাহ অনেক বান্দারা কষ্ট পাবে। যেমন মনে করেন, বাতাস পরিচালনার দায়িত্ব যদি আল্লাহ ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে দিত, তাহলে আওয়ামী লীগের পিরিয়ডে জামাত আর বিএনপি জীবনেও 100 টাকা বাতাস পেত না। ঠিক বললাম না? ঠিক বললাম। আর যদি আল্লাহ তাআলা বাতাস নিয়ন্ত্রণের ক্ষমতা জামাত বা বিএনপির হাতে দিত, তাহলে বাংলাদেশে আন্দোলন করা লাগতো না। বাতাস ক্লোজ করে দিয়ে সরকারি দলের সব মাইরা গুড় বানায় দিত। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য মালিক, যেহেতু এটা বান্দার মারাত্মক প্রয়োজন, মাত্র 4টা মিনিট বান্দা না পেলে বান্দা বাঁচতে পারবে না। মাত্র 3টা মিনিট বান্দা না পেলে বান্দা বাঁচতে পারবে না। এই জন্য এটা টাকা দিয়া সিস্টেম করেন নাই, এটা ফ্রি করে দিয়েছেন। আর কন্ট্রোলিং পাওয়ার রেখেছেন তার নিজের হাতের ভিতরে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, যেই মালিকের হাতের ভিতরে বাতাসের কন্ট্রোলিং পাওয়ার, মাত্র 4 মিনিটের জন্য বাতাস কন্ট্রোল করলে তামাম পৃথিবী কন্ট্রোল, সেই মালিকের হুকুম না মেনে তার সাথে চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি আর ধৃষ্টতা প্রদর্শন করা নিঃসন্দেহে পাগলামি, বোকামি আর ছাগলামি ছাড়া কিচ্ছু হতে পারে না, পারে না, পারে না। কোন মালিকের সাথে ধৃষ্টতা দেখাও, কার হুকুম লঙ্ঘন করো, কার চয়েসকৃত পথকে পরিহার করো, কার আইনের উল্টা আইন চালাও, কার সাথে বাহাদুরি দেখাও, উনি মাত্র 5 মিনিটের জন্য তার বাতাস ক্লোজ করলে তামাম দুনিয়া ক্লোজ, তামাম দুনিয়া ক্লোজ। সম্মানিত উপস্থিতি, মজার কথা হলো, এত প্রয়োজনীয় বাতাস, এই বাতাস জন্মের পর থেকে আমি নেওয়া শুরু করেছি, এখনো বন্ধ রাখি নাই। আপনারা কি বন্ধ রাখছিলেন মাঝখানে 2-1 দিন? এখনো কি চালু আছে? এখনো চালু আছে। জীবনে কোনোদিন বিলের কাগজ আসছে? কি মজা! আল্লাহু আকবার বলেন। ফ্যানের বাতাস ছাড়াও জীবন চলে, ফ্যানের বাতাস নিলেই মাসে মাসে বিল আসে। মালিকের বাতাস ছাড়া জীবন চলে না, মালিক কোনোদিন বিলের কাগজও পাঠায় না। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র এতটুকুনি নয়,
এই আসমান আর জমিন, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, তারকা যতগুলির দিকে তাকান না কেন, সবগুলাই বন্ধুরা আমার কোনো না কোনো কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের ভিতরে লিখেছেন, এমন কোন জিনিস আল্লাহ তাআলা দুনিয়াতে তৈরি করেন নাই যে জিনিসগুলি মানব দানবের কল্যাণ সাধন করতে সক্ষম নয়। এই পৃথিবীতে তো তাদেরকে সৃষ্টি করা হয়েছে যারা মানব দানবের কল্যাণ সাধনে সক্ষম। ও মুসলমান, যেই জমিনের পরে বসে আছি, এই জমিনের দিকে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আল্লাহ এই জমিন আমাদের জন্য আল্লাহ তাআলা কেমন খাদেম তৈরি করেছেন। ও মুসলমান, জমিনের বহু বন্ধুরা আমার রূপী উপকারিতা আছে অনেক রকমের, কিন্তু আমি একটা সাইড বলতে চাই। আপনারা বলুন তো দেখি, এই পৃথিবীর মধ্যে এমন কোন গোডাউন আছে নাকি যেই গোডাউনের ভিতরে মাল সংরক্ষণ করলে দিন দিন সেই মালটা বাড়তে থাকে? এমন কোন গোডাউন পৃথিবীতে আছে নাকি? পৃথিবীতে এমন কোন গোডাউন কোনদিন আবিষ্কার হবে কি মনে হয়? কখনোই হইতে পারে না। যেই গোডাউনের ভিতরে মাল রাখলে দিন দিন মাল বাড়ে, এমন গোডাউন তামাম ওয়ার্ল্ডে কোথাও নাই। বরং আমরা বাস্তব যেটা দেখেছি সেটা হলো, গোডাউন সরকারি হোক আর পার্সোনালি হোক না কেন, গোডাউনের ভিতরে মাল রাখলে ধীরে ধীরে কমে না বাড়ে। মুসলমান ব্যক্তিগত পার্সোনাল গোডাউনের মাল ইঁদুর আর বাদরে খায়, সরকারি গোডাউনের মাল বড় বড় শিক্ষিতরা খায়। ঠিক বললাম না ঠিক বললাম? জোরে বলেন। পার্সোনাল গোডাউনের মাল ইঁদুর বাদরে খায়, সরকারি গোডাউনের মাল না, বরং ব্যাংকের টাকাই উধাও হয়ে যায়। আমার তার মানে যে কোনো গোডাউনের ভিতরে সম্পদ রাখুক না কেন, এগুলি দিন দিন বাড়ে না বরং কমে। কিন্তু আল্লাহ তাআলা জমিনকে তামাম পৃথিবীর মানুষের জন্য এমন একটা গোডাউন বানিয়েছেন যার ভিতরে মাল রাখলে এ মাল জমিন কমায় না, বরং হাজার গুণে বর্ধিত করে মানুষের কাছে পৌঁছায় দেয়। আমি একটা দুইটা মাত্র মিসাল দেব, কি অটোমেটিক গোডাউন। আল্লাহু আকবার। যে সমস্ত জিনিসগুলি মানুষ জীবনে দরকার, এগুলি যদি মানুষ জমিনের ভিতরে রেখে দেয়, অনেক কিছুই আছে যেগুলি জমিন বাড়ায়। যেমন আপনারা নরসিংদীর লোক, হয়তো অল্প দিন কিছুদিন পরে আমাদের উত্তরবঙ্গের একটা ফল আসবে, খাইতে বড় মজা। কি ফল? আম। আম। এর ভিতরে একটা ফল তো এমন আছে যেই ফলের নাম খারাপ, কাম বল, তার নাম ল্যাংড়া। খাইছেন না কখনো? ল্যাংড়া ল্যাংড়া খাইছেন নাকি? ল্যাংড়া দেখে ঘৃণা করে ফালাইয়া দিচ্ছেন? যদি ল্যাংড়া মনে করে ফালাইয়া দিয়ে থাকেন তাহলে যে লস খাইছেন তার আর শেষ নেই। ওর কাম নাম ভালো না, কিন্তু কাম সাংঘাতিক ভালো। ল্যাংড়া আম আরো বেশি সুস্বাদু। এই আম আমাদের চাপাই রাজশাহী থেকে আসবে শুনলাম। ইদানিং নাকি পোরশার আম বাংলাদেশের ভিতরে সবচাইতে সুস্বাদু আম। পোরশা, নওগাঁ, ওটাও নওগাঁ ডিস্ট্রিক্ট। তো এই আম, মনে করেন আপনি একটা আম খেলেন, খাওয়ার পর চিন্তা করলেন আমার পরবর্তী প্রজন্মের জন্য এই আমটা দরকার। তো একটা মাত্র একটা আম, ওর সবকিছু আপনি খেলেন, এরপরে পরিত্যক্ত ফেলে দেওয়ার যে জিনিসটা, আট চেনেন তো আপনারা, বিচি, এটা এক জায়গায় জমিনের ভিতরে রেখে দিলেন। দেখবেন জমিন আল্লাহর অর্ডার নিয়ে আল্লাহ পাকের দেওয়ার দায়িত্ব পালন করতে গিয়ে কিছুদিন পরে একটা গাছ বের করে দিবে। কিছুদিন পরে এই গাছে আসমানের মালিক মুকুল দিয়ে দিবে। জমিনকে আপনি দিয়েছিলেন মাত্র একটা আমের আঁটি, জমিন আপনাকে 1 থেকে 2 বছর পরেই একটা করে আম দিবে বছরে। জোরে বলেন কতগুলি? শত শত হাজার হাজার। আপনি দিয়েছিলেন কয়টা? জমিন আপনার ঘরে ফেরত দিল 1000টা। কেমন গোডাউন! আল্লাহু আকবার বলেন। দিয়েছিলাম একটাও আমার ঘরে ফেরত দিল কতটা। আমাদের দেশের কৃষক যারা আছে তারা খুব ভালো বুঝবে। কৃষক জমিনে ধান ইরিগেশনের সময় ধান লাগাবার জন্য গোলা থেকে মাত্র 2 কেজি ধান বের করলো, জমিনে এক জায়গায় ছড়ায়া ছিটায় দিল। আসমানের মালিক কি মহান ইঞ্জিনিয়ার,
এই প্রতিটি ধানের দুই দিক থেকে দুইটা অঙ্কুর বের হয়, একটা হলো শিকড় আর একটা হলো গাছ। মানুষ যদি উপুর হয়ে পড়ে এই মানুষটা মরে যায়, এরকম করে পড়লে বেঁচে থাকে। গাছ কি বলে, ওই ধানগুলা যদি উপুর হয়ে পড়ে, যেটা গাছ হবে এটা যদি মাটির দিকে যায় তাহলে সব ধানগুলি নষ্ট হয়ে যাবে। আসমানের মালিক যে কৃষক, সে কিন্তু ধরে ধরে যেই অঙ্কুর শিকড় হবে সেটা মাটির দিকে দিয়া যেটা গাছ হবে সেটা উপরের দিকে কি মালিক করে দেয়? বলেন কৃষক করে দেয়। এগুলির পিছনে সব সিস্টেম করছেন কে? মালিক তার কুদরত দিয়া ধরে ধরে যেগুলা শিকড় হবে এটা কাদার দিকে দিয়া কৃষকের ঘরে যাতে করে ধান যেতে পারে, প্রত্যেকটা ধানের মাথাকে গাছকে উপরের দিকে করে দেন কে? মুসলমান ভাইরা রে আমার, একজন কৃষক মাত্র গোলা থেকে 2 কেজি ধান বের করে জমিনের ভিতরে ছড়াইয়া দিল, ছিটিয়ে দিল। মাত্র অল্প দিন পরে জমিন সেখান থেকে বন্ধুরা আমার গাছ বের করে দিল। কৃষক ওই গাছগুলি ওখান থেকে উঠায় আর একটা জমিনে ট্রান্সফার করলো। মাত্র 3 মাসের ব্যবধানে জমিনকে কৃষক দিয়েছিল 2 কেজি ধান, কিন্তু জমিন কৃষকের ঘরের ভিতরে ফেরত দিল 30 থেকে 40 মণ। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, শুধু জমিনকে দিয়েই মানুষের গোলামি করাইতেছেন তাই না, এখন এমন একটা তথ্য বলবো যেই তথ্য শোনার পরে আপনাদের অন্তর আত্মা কেঁপে যাবে। এই তথ্যটি বন্ধুরা আমার কোন তাফসীরের কিতাব থেকে সংগৃহীত তথ্য বলতেছি না, বরং এই তথ্যটা আমি সংগ্রহ করেছি জলজ প্রাণী বিশেষজ্ঞ যারা আছে তাদের কাছ থেকে। মাঝে মাঝেই দেখবেন পেপারের ভিতরে বন্ধুরা আমার বিভিন্ন বিষয়ে আর্টিকেল লেখে। আমি একদিন দেখলাম, পড়লাম, পৃথিবীর ভিতরে যত জলজ প্রাণী আছে তার ভিতরে সবচেয়ে বড় বুদ্ধিমান জলজ প্রাণীর নাম হলো ডলফিন। মুসলমান ভাইরা রে আমার, আপনারা বলুন ডলফিন দেখেছেন আপনারা? বাস্তব ডলফিন যদি নাও দেখে থাকেন, কমপক্ষে ছবি তো অবশ্যই দেখেছেন। আপনারা বলুন তো দেখি, ডলফিন কোন পুকুরে হয়, নদী নালা খাল বিলে হয়? ডলফিন কোথায় হয়? সাগরে। মানুষ কি সাগরে থাকে নাকি নগরে? মানুষ থাকে নগরে। ডলফিনের জন্ম আর বাস হলো সাগরে। মানুষ থাকে স্থলে, ডলফিনের জন্ম আর বাস হলো মহাজলে। প্রশ্ন হতে পারে, হুজুর, স্থলভাগে বসবাসকারী মানুষের জন্য মহাসমুদ্রের ভিতরে ডলফিনকে তৈরি করে আল্লাহ কোন কাজে কোন খেদমতে লাগায় রাখলেন? এ বিষয়টা আপনাদের খেদমতে ওপেনিং করার জন্য জলজ প্রাণী বিশেষজ্ঞদের তথ্য আপনাদের খেদমতে পেশ করি। আপনারা তো জানেন, যদিও মানুষের বন্ধুরা আমার জন্ম আর বাস হলো নগরে আর স্থলে, এরপরেও মানুষ মহাসমুদ্রের ভিতরে কোটি কোটি টাকার মূল্যের সম্পদ আহরণের জন্য যায় না? মানুষ ট্রলার নিয়ে যখন কোটি কোটি টাকা মূল্যের সম্পদ আহরণের জন্য মহাসমুদ্রের ভিতরে পথ চলতে থাকে, খুব ভালো করে বুঝবেন যেই পরিমাণে জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় আর নিম্নচাপ আল্লাহ তাআলা জলভাগের ভিতরে দেন, ওই পরিমাণের নিম্নচাপ আর জলোচ্ছ্বাস আল্লাহ তাআলা কখনোই জলভাগে দেয় না। কেন দেয় না? ওই পরিমাণে জলোচ্ছ্বাস যদি আল্লাহ তাআলা স্থলভাগে দেন, তাহলে স্থলভাগের মানুষের জীবন যাত্রা নষ্ট হয়ে যাবে। এই জন্য আসমানের মালিক যেই পরিমাণে জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড় জলভাগে দেন, ওই পরিমাণে স্থলভাগে দেয় না। এখন প্রশ্ন হলো, হুজুর, এই জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় জলভাগে কেন এত বেশি দেন? তার কারণ হলো আল্লাহ তাআলা সমুদ্রের ভিতরে জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড় দিয়া বাতাসের মাধ্যমে সেইখান থেকে তাম পৃথিবীর মানুষের পর্যন্ত স্নিগ্ধতা স্প্রে করে দেয়। আল্লাহু আকবার বলেন। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নিম্নচাপ এটি পৃথিবীর ভারসাম্য বজায় রাখার জন্য প্রয়োজন, তবে এটি স্থল ভাগে দিলে মানুষের জীবন যাত্রা ব্যাহত হবে। এই জন্য জল ভাগে এগুলি তৈরি করে বাতাসের মাধ্যমে সেখান থেকে স্নিগ্ধতা তাম পৃথিবীর মানুষ পর্যন্ত স্প্রে করেন কে? আল্লাহু আকবার। আল্লাহু। মুসলমান ভাইরা রে আমার, আপনারা যারা সমুদ্রের ভিতরে
গেছেন তারা বুঝবেন। স্থলভাগে তাকাইলে বহুদূর পর্যন্ত দেখা যায়, কিন্তু পানির ভিতরে দৃষ্টি করলে বেশি দূর পর্যন্ত দৃষ্টি শক্তি যায় না। অল্প কিছু দূর পর্যন্ত যাওয়ার পরে আমাদের চোখে মনে হয় আসমান আর পানি এক হয়ে গেছে। ঠিক বললাম না বেঠিক? ও মুসলমান, যেহেতু জলভাগের ভিতরে জলোচ্ছ্বাসার ঘূর্ণিঝড় বন্ধুরা আমার বেশি হয়, এমতো অবস্থায় আদম সন্তান যখন ট্রলার নিয়ে যখন বন্ধুরা আমার সম্পদ আহরণের জন্য সমুদ্রের ভিতরে চলবে, হয়তো বা তারা চলতেছে সামনে 2000 গজ সামনে জলোচ্ছ্বাস। এই জলোচ্ছ্বাসের বন্ধুরা আমার বিপদ সংকেত তাদেরকে কে দিবে? এই জন্য আল্লাহ তাআলা সীমান্ত এরিয়ার সমুদ্রের ভিতরে মানুষের জন্য বন্ধুরা আমার বিজিবির মতো দায়িত্ব দিয়ে আল্লাহ ডলফিন তৈরি করে দিয়েছে। যখনই কোনো মানুষ ট্রলার নিয়ে যখন জলোচ্ছ্বাসের দিকে অগ্রসর হয়, সঙ্গে সঙ্গে ডলফিনের শরীরের ভিতরে আল্লাহ প্রদত্ত কম্পিউটারের সাইরন বেজে ওঠে। ডলফিন তখন বুঝতে পারে আমি যাদের কল্যাণে তৈরি হয়েছি তারা এখন অবশ্যই বিপদ সম্মুখীন। ডলফিন 1000 গজ পানির গভীরে থাকলেও মানুষের কল্যাণের জন্য বিদ্যুতের মতো উড়াল দেয়। এক পর্যায়ে ট্রলারের সামনে এসে ডলফিন তার দেহটা ভাসায় দেয়, লেজ দিয়ে কমিটমেন্ট করতে থাকে, এই ট্রলারের চালক তুমি এই দিকে যেও না, তোমার জীবন বিপন্ন হবে, এই দিকে যাও, নিরাপত্তায় আল্লাহ তোমাকে তোমার ঘরে পৌঁছার সুযোগ দিয়ে দিবে। শুধু এতটুকুনি নয়, জলপ্রাণী বিশেষজ্ঞরা রিপোর্ট করেছে কখনো কখনো এমনও দেখা গেছে ডলফিন অনেক দূরে অবস্থান করতেছিল, সেই জায়গা থেকে দৌড়ে আসতে আসতে ডলফিনের টাইম পাস হয়ে গেছে। একটা বৎসরে মানুষ তার ট্রলার নিয়ে বন্ধুরা আমার জলোচ্ছ্বাসের কবলে পড়ে তার ট্রলারটা সমুদ্রের ভিতরে ডুবে গেছে। মানুষগুলি সমুদ্রের পানির ভিতরে জীবন মরণের সঙ্গীত সন্ধিক্ষণে বন্ধুরা আমার হাবুডুবু খাচ্ছে। জলপ্রাণী বিশেষজ্ঞদের রিপোর্ট হলো ওই মুহূর্তেও আল্লাহ পাকের তৈরি করা মানুষের জন্য অবৈতনিক খাদেম ডলফিন নিজেকে সরায় রাখে নাই, বরং তখনও ডুবন্ত মানুষদেরকে ডলফিন নিজের পিঠের উপরে বহন করে উপকূলে নামায়া দিয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, শুধু এতটুকুই নয়, আল্লাহর কোরআনে আল্লাহ তো স্পষ্ট বলে দিলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই পৃথিবীর মানুষ, এই পৃথিবীর মধ্যে তুমি যা কিছু দেখো আর না দেখো সবগুলি আমি তৈরি করেছি তোমাদের কল্যাণের জন্য। তবে তোমাদেরকে মনে রাখতে হবে সবগুলি তোমাদের কল্যাণে তৈরি করলেও তোমাদেরকে কিন্তু তৈরি করেছি আমি আল্লাহর জন্য রিজার্ভ করে। পৃথিবীর সবাই তোমাদের কথা মানবে, সবাই তোমাদের দাসত্ব করবে, সবাই তোমাদের কল্যাণ সাধনে একদম নিবেদিত প্রাণ হয়ে থাকবে, কিন্তু শর্ত হলো তোমরা আমার গোলামি করতে হবে, আমার দাসত্ব করতে হবে। আজকে বাংলাদেশের যত জায়গায় গেলাম ও মুসলমান, ম্যাক্সিমাম জায়গার ভিতরে যাওয়ার পরে নানা রকমের বন্ধুরা আমার অভিযোগ আমাদের কাছে আমাদের কানে আসে। কোনো কোনো এলাকায় গেলে বলে হুজুর একটা বিষয়ের উপরে ওয়াজ করবেন, বলে কি বর্তমান সময়ের সন্তানেরা পিতামাতাকে মানে না, তাদের খেদমত করে না, এই জন্য পিতামাতার খেদমতের উপরে ওয়াজ করবেন। কোনো কোনো জায়গায় গেলে বলে হুজুর বর্তমান সময়ে বড় কঠিন, বলে কেন? স্ত্রীরা এখন স্বামীর কমান্ড মানে না, স্বামীর কমান্ড মানার উপরে বক্তব্য দিবেন। কোনো কোনো এলাকায় গেলে বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিকেরা প্রধান অতিথি হয়ে আসে, তারা জিজ্ঞাসা করে প্রধান বক্তাকে, যখন দেখা দেয় তারা আমাদের কাছে এসে বলে হুজুর একটা দুঃখের কথা বলি, বলে কি বর্তমান সময়ের শ্রমিকেরা শুধু মহাজনের গোডাউনে আগুন লাগায় দেয় ফ্যাক্টরিতে, একটু ওয়াজ করবেন মহাজনের মাল সংরক্ষণের জন্য, একটু ওয়াজ করবেন। ও মুসলমান, কোন কোন এলাকায় গেলে টিচারেরা বলে হুজুর আমরা আমাদের উস্তাদদেরকে কি পরিমাণে অর্ডার করতাম, কিন্তু বর্তমানে আমাদের ছেলেরা আমাদেরকে মানে না, আমাদের সামনে বিড়ি খায় তার ধোঁয়া আমাদের নাকের দিকে ছাড়ে,
আমাদের এলাকার লোকাল বড় বড় নেতা আছে, তাদের সঙ্গে যখন আমরা একান্ত বন্ধুত্ব স্বরূপ কোন বন্ধুরা আমার বৈঠকে যখন বসি, সরকার দল সহ বিরোধী দল, সাবেক বিরোধী দল সহ সব দলেরই বন্ধুরা আমার, এমনকি কেন্দ্রীয় নেতাও আছে, তারা অনেক সময় আমাদেরকে বলে, দোস্ত তোমরাই ভালো আছো বলে কেন? যেই লোকদেরকে আমরা নিজ হাতে তুলে তুলে রাজনীতি শিখাইলাম, তারা এখন আমাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে। তার মানেই হলো সবার সেম কোয়ালিটির অভিযোগ। বাবার অভিযোগ সন্তান মানে না, মার অভিযোগ মেয়ে মানে না, শ্বশুরের অভিযোগ বৌমা মানে না, উস্তাদের অভিযোগ ছাত্র মানে না, স্বামীর অভিযোগ স্ত্রী মানে না, মহাজনের অভিযোগ কর্মচারী মানে না, সম্মানিত সুধী নেতার অভিযোগ অধীনস্থ লোকেরা মানে না। কিন্তু আমার তো মনে হয় আমার সন্তান আমাকে কেন মানে না, আমার স্ত্রী আমার কেন আমার কন্ট্রোলের বাইরে যায়, আমার শ্রমিকেরা আমার ফ্যাক্টরিতে কেন আগুন লাগায়, এর যত কারণ অনুসন্ধান করে পাবেন, তার ভিতরে সবচাইতে বড় কারণ হলো আমি নিজেই যে আমার সৃষ্টিকর্তা আল্লাহকে মানি না। তাই তো আমার সন্তান আমাকে মানে না। আমি যেহেতু আমার রবের কন্ট্রোলে থাকি না, তাই তো আমার স্ত্রী আমার কন্ট্রোলে থাকে না। আমি যেহেতু আমার রবের আইনে আগুন লাগাই, তাই তো আমার শ্রমিকেরা আমার ফ্যাক্টরিতে আগুন লাগায়। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, চ্যালেঞ্জ। আজকের এই সমাবেশে একজন মুসলমান দাঁড়িয়ে দীপ্ত শপথ গ্রহণ করে যদি ওয়াদা দিতে পারেন, হুজুর আজকের এই মুহূর্ত থেকে শুরু করে জীবনের শেষ অন্তিম মুহূর্ত পর্যন্ত জীবনের কোন ক্ষেত্রেই আল্লাহ পাকের হুকুমের বাইরে আমি যাব না, আমি আপনাকে তামার পাতিলে লিখে দিতে পারবো। আপনার সন্তান তো আপনাকে মানবে, আপনার স্ত্রী তো আপনাকে মানবে, আপনার অধীনস্থ তো আপনাকে মানবে। এই পৃথিবীর কোন হিংস্র প্রাণী আপনার হুকুমের বাইরে যাবে না। মুসলমান ভাইরা আমার, বিষয়টা যদি আপনাদের বুঝে না আসে, শুধুমাত্র কেবলমাত্র 2-3টা ঘটনা আপনাদের খেদমতে বলবো। তার ভিতরে বন্ধুরা আমার সর্বপ্রথম যেই ঘটনাটা বলবো অত্যন্ত সুন্দর, ভালো করে মনে রাখবেন। মুসলমান মাদেরকে বলি, মা কথাগুলি একটু দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করো মা গো। আমরা জানি তাম বিশ্বের ভিতরে যত বড় বড় দার্শনিক দুনিয়া থেকে চলে গেছেন, তার ভিতরে একজন অন্যতম আল্লাহওয়ালা দার্শনিকের নাম হলো শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি, যার দর্শন আমাদের বাংলাদেশের BA-MA ক্লাসে পড়ানো হতো। জানি না বর্তমান সময়ের ভিতরে সেগুলি আছে নাকি নাই, সম্ভবত থাকার কথা না। কারণ বন্ধুরা আমার, শিক্ষানীতি প্রণয়নের জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওরা বন্ধুরা আমার কোন দলের কোন ধর্মের এটা বুঝাই বড় না। ও মুসলমান, এই জন্য তাদের যারা বন্ধুরা আমার যেগুলি নির্ধারণ হবে সেগুলি তো ওই মার্কাই হবে। খুব ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমাদের বাংলাদেশের মুসলমান মায়ানমারের মুসলিম মুসলমানদের জুলুমের চিত্র দেখে চোখের পানি ছেড়ে টুকরে কান্দে। কিন্তু বাংলাদেশের মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে একটা কথা ভবিষ্যৎবাণী করতে চাই, ও মুসলমান, আগামী দিনে যদি তোমরা সোচ্চার না হও, এই দেশের ভিতরেও কিন্তু তোমাদের ওই পরিণতি করতে পারে। কারণ যে দেশের ভিতরে 90% উপরে মুসলমান, সেই দেশের ভিতরে বন্ধুরা আমার হলি প্রার্থনা নামক বন্ধুরা আমার কার্যক্রম বৃদ্ধিরা চালাইতে গিয়ে এদেশের মুসলিম নারীদের উপরে যারা আক্রমণ করে, যারা বোঝা গেল 90% মুসলমানের দেশে অমুসলমান হলি প্রার্থনার নামে মুসলিম নারীর উপরে যারা আক্রমণ করার মতো সাহস পায়, ওরা আগামী দিনে সুযোগ পেলে আমাদের উপরে হায়ানের মতো আক্রমণ করে বসবে। 90% মুসলমানের দেশে হলি প্রার্থনার নামে মুসলিম নারীদের উপরে আক্রমণ মুসলমান কখনোই মেনে নিতে পারে না। যারা আক্রমণ করেছে তাদেরকে দ্রুত ধরে বিচারের সম্মুখীন না করা হলে একদিন এদেশের মুসলমানদেরকে মাথায় হাত দিয়ে কাঁদতে হবে। একদিন এদেশের মুসলমান মায়ানমারের মতো নির্যাতিত হওয়া লাগতে পারে। এখনই সময় এসেছে
दरख्त अखनू गिरफ्तास्ते पाए बनिरुआए शख्से बरायत से जाए। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যেই গাছটা মাত্র বন্ধুরা আমার শিকড় নিয়েছে, একজন ছোট্ট শিশু কান দিলেই সেগুলা উঠানো সম্ভব হয়, কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত যদি থাকতে দেওয়া যায় তখন হাজার মানুষের ধাক্কাতেও এটা সরানো সম্ভব হয় না। গুটি কয়েক তারা তাদের ধর্মীয় প্রার্থনার নামে হলি প্রার্থনার সেই মুহূর্তের ভিতরে 90% মুসলমানদের নারীদের শরীরের ভিতরে আক্রমণ যারা করে, ওদের এত বড় সাহস কোথা থেকে এলো? এদেশের মুসলমান তাওহীদি জনতা জানতে চায়। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, এদেশের পুলিশ প্রশাসনে আমার ভাই মুসলমান, এদেশের র্যাবে আমার ভাই মুসলমান, এদেশের সেনাবাহিনীতে আমার ভাই মুসলমান, এদেশের মিনিস্ট্রিতে আমার ভাই আমার বোন মুসলমান, এদেশের সচিবালয় আমার ভাই মুসলমান, এদেশের রাস্তায় আমার ভাই মুসলমান, এদেশের মসজিদে মুসলমান। সেই দেশে হলি প্রার্থনা নামে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে গিয়ে আমার মুসলিম বোনকে আঘাত করবে, গায়ে হাত লাগাবে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এটি কোনো দলীয় কথা নয়, এটা কোনো দলীয় কথা নয়, এটা বিবেকের কথা, এটা মানুষত্বের কথা, এটা হায়ার লজ্জার কথা। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমরা আমাদের দ্বীনের উপরে যদি মজবুতির সাথে না থাকি তাহলে একদিন আমরা আমাদের দ্বীনের উপরে চলা বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার আজকের আলোচনাই হলো, আমি রেলে থাকি, আমি আর্মিতে থাকি, আমি বিজিবিতে থাকি, আমি পুলিশে থাকি, আমি সচিবালয়ে থাকি, আমি মিনিস্ট্রিতে থাকি, আমি মন্ত্রীতে থাকি, আমি পার্লামেন্টে থাকি, আমি মসজিদে থাকি, আমি ব্যবসায় থাকি, আমি গাড়িতে থাকি, আমি বাড়িতে থাকি, আমি মাঠে থাকি, আমি ঘাটে থাকি। মনে রাখতে হবে, সব তৈরি করে আমাকে দিয়েছেন, আর আমাকে রিজার্ভ করে রেখেছেন কার জন্য? আবার বলেন, কার জন্য? আমি কার জন্য রিজার্ভ? আপনারা রিজার্ভের তর্জমা বুঝেন তো? রিজার্ভের তর্জমা একটু পরে বলবো ইনশাআল্লাহ, ঘটনাটা আগে বলে নেই। বর্তমান বিশ্বের ভিতরে বড় একজন দার্শনিক, যার দর্শন এদেশের কলেজ ভার্সিটিতে এক সময় পড়ানো হতো, আমাদের কওমি মাদ্রাসাগুলোতে তার দর্শন পড়ানো হয়। আলহামদুলিল্লাহ বললেন না? আরে কওমি মাদ্রাসা শব্দটা বলার পরে আপনারা জোরে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা নিয়ে একটু সমস্যা ছিল, বা প্রকৃত সমস্যা ছিল না, অনেকের একটু মাথায় সমস্যা ছিল। এখন মাথার সমস্যাও দূর হয়ে গেছে। এই তো গত পরশুদিন জুমাবার আমাদের গাজীপুর আঞ্চলিক কওমি মাদ্রাসা বোর্ডে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গাজীপুরের এসপি সাহেব, উনি তো স্পষ্ট ভাষায় দৃঢ় কণ্ঠে বলেছেন, মাদ্রাসায় কোনো জঙ্গি হয় না, মাদ্রাসায় কোনো সন্ত্রাসী হয় না। উনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইনকিলাব পত্রিকা দেখতে পারেন, উনি বলেছেন বর্তমান সময়ে আদর্শবান সবচাইতে ভালো মানুষ তৈরির কারখানা হলো কওমি মাদ্রাসা। সম্মানিত সুধী, এই তো বৃহস্পতিবার শুক্রবার পর পর জঙ্গি হামলা হলো আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকার র্যাব ক্যাম্পে পর্যন্ত হামলা হলো। আলহামদুলিল্লাহ, কোনো হামলা মামলায় কোনো কওমি মাদ্রাসার সংশ্লিষ্টতা আগেও ছিল না, এখন না। এই জন্য কওমি মাদ্রাসার নাম শুনলে আপনারা জোরে আলহামদুলিল্লাহ বলবেন, কারণ এখন তো টাকা দিতেন, পয়সা দিতেন, মনে মনে ভয় ছিল, না জানি না জানি না জানি। আসলে মাদ্রাসায় সমস্যা ছিল না, এদেশের কিছু বুদ্ধিজীবীদের মাথায় সমস্যা ছিল, তাদের সমস্যাটা কেটে গেছে আলহামদুলিল্লাহ। আমাদের কোনো ট্যাবলেটও ব্যয় করা লাগে না, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি।
ওই যে এক চোর নাকি এক চোর এক সুপারি গাছে উঠছে, এক চোর সুপারি গাছে উঠছে, সুপারি গাছটা বেয়ে বেয়ে আবার পান গাছ উঠছে, সুপারি পাকতে সুপারি নেওয়ার জন্য উঠছে। এদিকে এক শকুন করছে কি, ও সুপারি গাছের উপরে বৈশা বাথরুম করে দিছে। শকুনের পায়খানা তো সাফ, চোর বড় পানখোর, এই জন্যই সে সুপারি চুরি করার জন্য গাছে উঠছে। উপরে উঠে যখন দেখে এখানে সুপারি ওখানে পান, তার পাশে আবার সুর, চোর তখন সুপারি গাছের সুপারি নিল, পান গাছের পান নিল, এরপরে চুন ওখান থেকে নিয়ে লাগায় আর বলে আল্লাহ বড় মেহেরবান, যেই গাছেতে পান সুপারি সেই গাছ, যেই গাছেতে পান সুপারি সেই গাছেতে চুন, আমার আল্লাহ বড় গুণ, আমার আল্লাহর বড় গুণ, যেই গাছেতে পান সুপারি সেই গাছেতে চুন। এই বলে মজায় খাওয়া শুরু করলো। আমরাও তাই বলি আল্লাহ বড় গুণ, যেই মাথা দিয়া বলতো জঙ্গি আর সন্ত্রাসী মাদ্রাসায় তৈরি হয়, সেই মাথা দিয়াই বলতেছে জঙ্গি আর সন্ত্রাসী মাদ্রাসায় না। আল্লাহ মিয়ার গুণ, যেই গাছেতে পানসু বাড়ি সেই গাছেতেই চোর। মনে থাকবে তো, মনে থাকবে তো। আল্লাহ মিয়ার গুণ, আল্লাহ আমাদেরকে দয়া করছেন, আল্লাহ আমাদেরকে মায়া করছেন। এদেশের মুসলমানের সামনে আমাদের প্রকৃত অবস্থা আল্লাহ তুলে ধরেছেন, ঠিক না ঠিক জোরে বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। আমি বলতেছিলাম বিশ্বনন্দিত দার্শনিক আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি, তার দর্শন আমাদের কওমি মাদ্রাসাতে আজও পড়ানো হয়। ওনার রচিত যত কিতাব পড়ানো হয় তার ভিতরে একটা কিতাব হলো ফার্সি কবিতার কিতাব, তার নাম হলো বুসেতা। এই কবিতার কিতাবের ভিতরে উনি ওনার বন্ধু আমার জীবনের একটা ঘটনা বর্ণনা করেছেন। উনি বলেন, একে দিদা মাজার সায়েরু দেবার কে পেশা মুদম্বর পালঙ্গে সুয়ার চুনা হলে জাহালে বরমান্নে শস কে তরসিদা নাম পায় রফতান বাবাস তাবাসসুম কুনা দস্তে বড় লবগরে তাবাসসুম কুনা দস্তে বড় লবগরে के सादी मुदर्ई जदीदी शगफ तू हम करता नज हुक्मे दावर मुपीच की गर्दन न पीछा जे हुक्मे तू ही अल्लाहु अकबर बोलें। मुसलमान की मजार कथा শুনেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার আম্মা জানেরা বোনেরা ভালো করে শুনেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি একবার রুদেবার শহরের উপকণ্ঠের ভিতরে চলতেছিলাম, এমন মুহূর্তের ভিতরে হঠাৎ করে নজর করে তাকায়া দেখলাম একজন বয়োবৃদ্ধ মানুষ, অতিশয় দুর্বল, কিন্তু হাতটা কাটটা টাগরা জওয়ান একটা সিংহের পৃষ্ঠের উপরে সোয়ার হয়ে অত্যন্ত রিল্যাক্সের সাথে নরমাল গতিতে সামনের দিকে অগ্রসর হয়। ওই লোকটার অবস্থা দেখে আমি দূর থেকে আমার অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়ে গেল। আমি আর সামনের দিকে আগাইতেই পারতেছি না ভীত সন্ত্রস্তের কারণে। চূড়ান্ত পর্যায়ে শরীরের ভিতরে এবং বন্ধুরা আমার কম্পন তৈরি হলো। আমি যখন সামনের দিকে আগাইতেই পারতেছি না, এই অবস্থাটা আল্লাহর বান্দা দূরের থেকে দেখলো, সে বুঝে ফেললো। সে তখন মুস্কি হাসি দিয়ে তার আঙ্গুলখানা তার ঠোঁটের উপরে রেখে ডাকতে বলে, ও শেখ সাদী, তুমি কি এটা দেখে আশ্চর্যান্বিত হয়ে গেলে নাকি? উনি দূরের থেকে তার ঠোঁটের উপরে আঙ্গুল দিয়ে দেখে বলে, কে সাদী মুদারই জদীদি শেগর, ও শেখ সাদী, তুমি কি আমার এই অবস্থা দেখে আশ্চর্যান্বিত হলে নাকি? এখানে আশ্চর্যান্বিত হওয়ার কিছুই নাই। আমি তোমাকে একটা মাত্র মন্ত্র শিখা দিতে চাই। তুমি যদি সেই মন্ত্র মানতে পারো আর চলতে পারো, শেখ সাদী, তুমিও আমার মতো হিংস্র প্রাণীকে দিয়ে তুমি তোমার গোলামি করাইতে পারবা। একটা মাত্র মন্ত্র, সেই মন্ত্র কি? উনি বলেন, তুহাম গরদানাদ হুকমে দাওয়ার মপিচ, তুহাম গরদানাদ হুকমে দাওয়ার মপিচ, কে গরদান না পিচাজ যে হুকমে তুহিচ। ও শেখ সাদী, পৃথিবীর সবগুলারে ছেড়ে দাও, সবাইরে পরিহার করো,
সকলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো, একজনের সঙ্গে সম্পর্ক গভীর করো, একজনকে তুমি তোমার কন্ট্রোলে নিয়ে আসো, তুমি তার কন্ট্রোলে ঢুকে যাও, একজনের অধীনস্থ হও, একজনের সঙ্গে ভাব গোছাও, সকল অভাব তোমার দূর হয়ে যাবে। উনি হলেন, জোরে বলেন তো দেখি কে? ও মুসলমান, শেখ সাদিকে ডেকে বললেন, তুমি এক আল্লাহকে ভাও করো, এক আল্লাহর গোলামি 100% মেনে নাও, এক আল্লাহ পাকের গোলামির বাইরে তুমি যেও না। আমি তোমাকে তামার পাতিলে রেখে দিতে পারবো। তু হাম গর্দান আজ হুকমে দাওয়ার মপিচ কে গর্দান না পিচা যে হুকমে তুহিচ। তুমি যদি আল্লাহর হুকুম থেকে তোমার গর্দানকে না সরাও, পৃথিবীর বন্ধুরা আমার, পৃথিবীর কোন সৃষ্টিকুলি তোমার হুকুম থেকে গর্দান সরাইতে পারবে না। ও মুসলমান, সত্য হলো আমি কার গোলামি করতে হবে বলেন? কার হুকুম মানতে হবে বলেন? কার অধীনে থাকতে হবে বলেন? কার কন্ট্রোলে থাকতে হবে জোরে বলেন? আল্লাহর কন্ট্রোলের বাইরে গেলে আমার স্ত্রী আমার কন্ট্রোলের বাইরে যাবে, তাই তো স্বাভাবিক। আল্লাহর হুকুম না মানলে আমার সন্তান আমাকে মানবে না, তাই তো স্বাভাবিক। আল্লাহ পাকের গোলামি না করলে আমার অধীনস্থরা আমার গোলামি করবে না, তাই তো স্বাভাবিক। ও মুসলমান, আপনারা শুনলে অবাক হবেন, বাংলাদেশের ভিতরে যত বড় বড় বুজুর্গ চলে গেছেন, তার ভিতরে একজন বুজুর্গ ছিলেন হাজী ইউনূস সাহেব রহমাতুল্লাহি আলাইহি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম ছিলেন। উনি ছিলেন শাইখুল আরব ওয়াল আজম, উনি ছিলেন শাইখুল আরব ওয়াল আজম। উনি একবার আফ্রিকাতে গেছেন দ্বীনের বন্ধুরা আমার তাবলীগের মেহনতে, দাওয়াতের মেহনতে উনি একবার আফ্রিকাতে চলে গেছেন। কি বন্ধুরা আমার, উলামায়ে কেরাম তার সাথীরা বর্ণনা করেন, হুজুর এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, উনি গাড়িতে করে যাচ্ছেন, কিন্তু দেখবেন এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা মানুষের পাগল, এই দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আমার আল্লাহর পাগল। এই দুনিয়াতে যারা মানুষের পাগল, ওদের দেখবেন ফোনের ভিতরে নানা কোয়ালিটির নাম্বার, কোনগুলা জেনারেল সেফ, কোনগুলা এফএনএফ, কোনগুলি সুপার এফএনএফ নাম্বারে যখন কোন বন্ধুরা আমার কাস্টমার কথা বলতে থাকে, তখন বন্ধুরা আমার সে নিজেকেই হারিয়ে ফেলে। ঠিক বললাম না? ঠিক বললাম। এই জন্য দেখবেন যুবক ফোন নাম্বারে কথা বলতে বলতে কখন যে রাস্তার মাঝখানে চলে গেছে, যুবক কিন্তু কিছুই জানে না। পিছন দিক থেকে পালসার অ্যাপাচি গাড়ি ডবল হরেন লাগায় হরেন দেয়, বন্ধুরা আমার তাও সরে না কেন? কারণ ও এখানে থাকলে কি হবে, ওর মন মানসিকতা এখানে না ওখানে। ও মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে মনে রাখবা, একজন মানুষ যদি আর একজন মানুষের প্রেমে পড়ার কারণে তার সঙ্গে কথা বলতে যদি তার এত মজা লাগে, আমার রবের সঙ্গে যাদের প্রেম তাদের কি পরিমাণে মজা। ও মুসলমান, এই জন্যই তো কবি বলেন, আগার খাহম কেরা সে দিল বগুয়ম জানিয়া वगर जाए शब्द पैदा तुरा तन्हा नमियाबम अगर खाहम के रासे दिल बगुयम जानमियाबम वगर जाए शब्द पैदा तुरा तन्हा नमियाबम वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम। ও মুসলমান, দুনিয়ার কোন মানুষ, কোন যুবক যুবতী, কোন বৃদ্ধ বৃদ্ধা যদি আসমানের মালিকের সঙ্গে প্রেম যদি করতে পারে, তারে আগুনের ভিতরে জ্বালাইলেও মালিককে ছাড়তে পারে না। ঠিক না ঠিক জোরে বলেন? শরীর উপরে চড়াইলেও মালিককে ছাড়তে পারে না। ঠিক না ঠিক জোরে বলেন? দুনিয়াতে একজন যুবক আর একজন যুবতীর সঙ্গে প্রেমে মারায়, যদি প্রেম করার কারণে এক দোষীর সঙ্গে যদি বন্ধুরা আমার সুইসাইড করতে পারে, এই পৃথিবীর কোন মানুষ যখন আল্লাহর প্রেমে পড়ে, ওর কাছে তামাম দুনিয়ার কোন সম্পদ কিছুই মনে হয় না। ওর কাছে তো সব সময়ের জন্য ভালো লাগে আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ। বাংলাদেশের মুক্তা
জাফাকালাই বুজুর্গ মুহাম্মাদুল্লাহ হাফিজ জি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন সত্যকারের প্রেমিক ছিলেন। উনি একবার বাথরুমের ভিতরে ঢুকলেন, টয়লেট থেকে যখন বেরিয়ে আসলেন, ও মুসলমান, তখন হুজুরের গাল চিবে তাজা রক্ত বের হচ্ছিল। হুজুরের খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর টয়লেটে আপনি পড়ে গিয়েছিলেন? বলে, না বাবা, পড়ি নাই। হুজুর আপনি পড়ে গিয়েছিলেন? বলে, না, পড়ি নাই। হুজুর তাহলে আপনার এখান দিয়ে তাজা রক্ত কেন বের হয়? হুজুর হাত দিয়ে দেখলেন সত্যি তো তাজা রক্ত। হুজুর চোখের পানি ছাইরা কান্দে, খাদেম রে উত্তর দিতে চায় না। খাদেম বড় নাসর বান্দা, জিজ্ঞাসা করলেন, হুজুর কেন আপনার মুখ থেকে তাজা রক্ত বের হয়? হুজুর বললেন, বাবা শোনো, আমি যখন টয়লেটের ভিতরে ঢুকলাম, আমার জিহ্বা তো তার আগ থেকে আমার মালিকের নাম বলতেছি। আমার জিহ্বার ভিতরে তো আমার মাওলা পাকের নাম। টয়লেটের ভিতরে ঢোকার পরে আমি আমার জিহ্বারে বললাম একটু বন্ধ কর, কিন্তু জিহ্বা তো বন্ধ হয় না। আমি টয়লেটের ভিতরে আমার মালিকের নাম বলে মালিককে খাটো করতে পারি না, তাই তো আমি আমার জিহ্বাকে মানাইতে না পেরে দুই দিকের দাঁত দিয়া কামড় দিয়ে ধরলাম। এরপরেও জিহ্বা মালিকের জিকির বন্ধ করে নাই, ছিঁড়ে গেছে, তবুও জিকির বন্ধ হয়ে নাই। ও মুসলমান ভাইরা রে আমার, দুনিয়ার মানুষ যদি কোনো মানুষের প্রেমে পাগল হয়, তার জন্য যদি জীবন দিতে পারে, আমার আল্লাহর প্রেমে যারা পাগল হয়, তারা বন্ধুরা আমার শুলিতে চলার পরেও আহাদ আহাদ বলে। বন্ধুরা আমার আগুনের ভিতরে পোড়াইলেও আহাদ আহাদ আল্লাহ আল্লাহ বলে। ও মুসলমান, খুব ভালো করে মনে রাখবেন, এমনি একজন বিশিষ্ট বুজুর্গের নাম, এমনি একজন বিশিষ্ট বুজুর্গের নাম হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। আমাদের দেশে দেখবেন, যে যার সাথে সম্পর্ক করে সুযোগ পেলেই তার নাম্বারে বন্ধুরা আমার কমপক্ষে ফোন দেয়, না হলে কমপক্ষে মিস কল একটা লাগায় দেয়, বুঝায় তোমার স্মরণ কিন্তু আমার অন্তরে আছে, পারিপার্শ্বিকতার কারণে কথা বলতে পারি না। আল্লাহর প্রেমিক যারা হয়, আল্লাহর প্রেমিক যারা হয়, এদেরকে রাত্রের বেলায় জোর করে বিছানার ভিতরে রাখা যায় না, পাগলের মতো উঠে দৌড় মারে। হাজী ইউনূস সাহেব রাহমাতুল্লাহি আলাইহি গাড়ির ভিতরে বসলেন। উনি তো ওনার মালিকের সঙ্গে আলাপ করতে ব্যস্ত হয়ে গেলেন। জিকির করতে করতে এমন একটা পজিশনে চলে গেছেন, হাজী ইউনূস সাহেব জমিনের ভিতরে নাকি আসমানে খবর নাই, বাংলাদেশে নাকি আফ্রিকাতে কোনো খবর নাই। এমত অবস্থায় আশিক মাশুকের প্রেমের আলাপ চলতেই ছিল। ওই যে বললাম, আগার খাহম কে রাজে দিল বগুয়ম জানো মিয়াবম, वगर जाए शब्द पैदा तुरा तन्हा मियाबम, वगर याबम तुरा तन्हा वहम शावद जाए पैदा, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम, बखुशी गम कुनम खुदरा वमन खुदरा नमीदानम। हजरत हाजी ইউনূস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নিজে নিজেকেই ভুলে গেছেন। ও মুসলমান, গাড়ি চলতে 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 বহুদূর যাওয়ার পরে এক পর্যায়ে গাড়ির ড্রাইভার গাড়ি ব্রেক করে ফেললো, গাড়ি পার্ক করলো। এতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হাজী ইউনূস সাহেব নিজে নিজেকেই ভুলে গেছেন, হারিয়ে গেছেন, তার মাশুকের ভিতরে হারিয়ে গেছেন। লম্বা টাইম পর্যন্ত সেখানে থাকার পর যখন তাওয়াজ্জুটা ওদিক থেকে যখন ঘুরে আসছে, এমন মুহূর্তের ভিতরে তাকায় দেখলেন, কিরে গাড়িটা এখানে দাঁড়ানো। ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন, বেটা ড্রাইভার, গাড়ি পার্ক করছো কেন? আমরা কি গন্তব্যে পৌঁছে গেছি? ড্রাইভার উত্তর করে, না হুজুর, গন্তব্য আরো বহুদূর। তাহলে তুমি কি জন্য গাড়ি এখানে স্টার্ট বন্ধ করে আছো? ড্রাইভার মুস্কি হাসি দেয়া বলে, হুজুর আপনি এখনো বুঝেন নাই, আমি তো অনেক আগেই গাড়ি বন্ধ করছি। ওই যে সামনে দেখেন কি দেখা যায়। হুজুর তখনও তাকানের পরে কিছুই বুঝলেন না। ড্রাইভারকে বললেন, বেটা ড্রাইভার কিছু বুঝলাম না। কয়, হুজুর কিছুই বুঝলেন না? ওই দিকে দেখেন কতগুলি গাড়ি, পিছনের দিকে দেখেন কতগুলি গাড়ি দাঁড়িয়ে আছে। কারণ ওই যে দেখেন মাঝখানে পুরা রাস্তার ভিতরে ৫-৭টা বড় বড় বনের হাতি এসে পুরা রাস্তা ব্লক করে রেখেছে। বড় বড় কোনো গাড়িওয়ালাও সামনের দিকে আগানোর সাহস পাইতেছে না, কারণ ওখানে গেলে হাতি যদি তার সুর দিয়ে আমাদের গাড়িকে বাড়ি লাগায় চুরমার হয়ে যাবে, পদপিষ্ট করে ফেলতে পারে। তাই
তাই তো সেখানে যাই না। আল্লাহর ওই ড্রাইভারকে ডেকে বললেন, ড্রাইভার তুই এজন্য এত ব্যস্ত হয়ে গেলি কেন বাবা? আমি তোমাকে একটা কথা বলি, সামনের দিকে যাও। ড্রাইভার বলে, হুজুর টাকা ভাড়া দেন, দিয়েন না দেন না দিয়েন, আমি একজন নওজোয়ান, এ পর্যন্ত বিয়ে শাদী করি নাই, জীবনের স্বাদ বুঝি নাই, জীবনের মায়া আছে, আমি এভাবে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দিতে পারি না। আল্লাহর ওলি ডেকে বললেন, বেটা তোর কি সমস্যা? বলে, হুজুর সমস্যা, ওখানে যাওয়া যাবে না। হুজুর বললেন, আমি তোর একটা কথা জিজ্ঞাসা করি, এ রাস্তা দিয়ে তুমি কখনো অতীতে কখনো যাওয়া আসা করছো? বলে, হুজুর বহুবার গেছি। এই পথ দিয়ে চলতে এই বনের কোন জঙ্গলের কোন প্রাণীর উপরে তুমি কোনদিন জুলুম করেছিলে নাকি? ড্রাইভার বলে, হুজুর এমনটি ঘটনা কখনো ঘটে নাই। আল্লাহর ওলি ডেকে বলে, বেটা তাহলে আর ভয় কিসের? তুমি যদি কারো উপরে জুলুম না করে থাকো, তোমার উপরে কেউ জুলুম করতে আগায় আসবে না। তুমি যদি কারো উপরে জুলুম না করে থাকো, তোমাকে কেউ জুলুম করবে না। তুমি কাউকে জুলুম করো নাই, তারপরেও যদি কেউ তোমার উপরে জুলুম করে, আল্লাহ তারে ছাড়বে না। তুমি জুলুম করো নাই, এরপরেও যদি তোমার উপরে কেউ জুলুম করে, আল্লাহ তারে ছাড়বে না। এই কথা বলার পরে আল্লাহর ওলি ডেকে বললেন, বেটা ড্রাইভার চল চল, ওই হাতিগুলি যেই মালিকের, আমরাও তো সেই মালিকের, একই মালিকের। সুতরাং আমরা তো আমাদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা এখানে চলি নাই, আমরা তো আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ানোর জন্য আসছি। ওই হাতির মালিকের প্রোগ্রাম নিয়েই তো আমরা আসছি। ও আমাদের পথ দেখাবে, কেন আক্রমণ করবে? এই কথা বলে যখন হুজুর যুবকের পিঠের উপরে আস্তে করে আঘাত করছে, আল্লাহ ওয়ালার ঈমান দীপ্ত হাতটা যখন ওর পিঠে পড়ছে, বালকের ঈমানের ভিতরে বন্ধুরা আমার জোশ এসে গেছে। যেই বালক কিছুক্ষণ পূর্বে বলল আমি যাব না, সে বালক এখন বলে, হুজুর যা বলেন তাই করব, কারণ আমিও তো মুসলিম, জীবনে নামাজ কালামের দাঁড়দারি নাই, একদিন তো আমাকেও দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আপনার মতো আল্লাহ ওয়ালার নেকরানি মেনে যদি আমার জীবন যায়, তাতে ক্ষমা যদি হয় আমার জীবনের সবচাইতে বড় পাওনা। হুজুর বললেন, আস্তে আস্তে করে তুমি গাড়ি চালাও, যেখানে পুরো রাস্তা ব্লকিং করে রাখছে ওখানে গিয়ে গাড়িটা ব্রেক করো, আমার সাইডে তুমি গ্লাসটা নামায় দাও, দেখি আল্লাহর তৈরি হাতিগুলি রাস্তার ভিতরে কেন এলো, আমি একটু দেখি। ড্রাইভার অবাক হয়ে গেল, আল্লাহ জীবনে কত রঙের হুজুর দেখলাম, কত রঙের হুজুর দেখলাম, হাতির সঙ্গে কথা বলার জন্য সাহস করার মতো কোন হুজুর জীবনে পাইলাম না। এই কোন হুজুর কোন দেশ থেকে আলো আবার কার্পেটের জন্মগ্রহণ করলো? ড্রাইভার বন্ধুরা আমার হিম্মতের সাথে পথ চলা শুরু করলো। একদম স্লো গতিতে ড্রাইভার সেখানে যাওয়ার পর দুই দিক থেকে গাড়িওয়ালারা দেখতেছে, হায় 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 হায়, লোকগুলি তো মরে গেল বুঝি। ও মুসলমান, এক পর্যায়ে একদম হাতির কাছে গিয়া যখন গাড়িটা ব্রেক করছে, অমনিতেই বন্ধুরা আমার সকল হাতিগুলি দাঁড়ায় গেছে। হুজুর বাম সাইডের গ্লাসটা নামায় দিয়েছেন, সমস্ত বন্ধুরা আমার হাতিগুলো সিরিয়াল ধরলো। সর্বপ্রথম বড় হাতিটা লেজ নাড়ায় নাড়ায় বন্ধুরা আমার সামনের দিকে আগায় এসে গ্লাসের ভিতর দিয়ে হাতি তার সুর ভিতরে ঢুকায় দিল। হুজুর ডান হাতটা আগায় দিলে হাতি বন্ধু আমার হুজুরের হাতের সঙ্গে চুমা দিয়া নাচতে নাচতে জঙ্গলের দিকে রওনা। হাসতে হাতি হুজুরের ডান হাতের ভিতরে চুমু দিয়া নাচতে নাচতে জঙ্গলের দিকে রওনা। শুধু বড় হাতি এমনটি করলো না, সমস্ত হাতিগুলি হুজুরের হাতের ভিতরে তাদের সুর লাগায়া নাচতে নাচতে জঙ্গলের ভিতরে যখন চলে গেল, আল্লাহর ওলি তখন ডেকে বললেন, বেটা ড্রাইভার তুই না ভয় পাইলি? তুই না ভয় পাইলি? আমি না বললাম ওরা যে আল্লাহর সৃষ্টি, আমরা সে আল্লাহর সৃষ্টি, ওদের আমাদের মালিক একজন, ওদের মালিক যে আমাদের মালিক, সে আমরা একই মালিকের গোলাম, ওর সাথে তো আমার কোনো বিরোধ নাই, ও আমার ক্ষতি করবে কেন? ও মুসলমান, উনি ডেকে বললেন, বেটা ঘটনা কি হয়েছে তুমি বুঝো নাই? হাতির মেও মেও শব্দে আমি আল্লাহ আমারে সব বুঝিয়ে দিয়েছি। হাতি বলতেছে, হুজুর এই রাস্তা দিয়ে আপনাদের আগমন হবে আমরা আগেই জানতে পারছি, মনের ভিতরে তামান্না জাগছে আল্লাহ ওয়ালাদের সঙ্গে একটু সময় কাটাইতে চাই, কিন্তু আমরা যদি রাস্তার পাশে দাঁড়ায় থাকতাম, আপনার ড্রাইভার তো গাড়ি আরো স্পিড দিয়ে চলে যেত, আপনার সঙ্গ থেকে বঞ্চিত হয়ে যেতাম।
এই জন্য পথের ভিতরে কৃত্রিম প্রতিবন্ধকতা তৈরি করছি, হুজুর ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। মোহাব্বতের কারণে এমনটি করছি, হুজুর ক্ষমা করে দিন। ও মুসলমান, সেই কথাগুলাই তো বলতেছেন শেখ সাদি, তু হাম গরদানাত হুকমে দাওয়ার নপিচ কে গরদান নপিচা যে হুকমে তু হিচ। ও মুসলমান, আমি আর তুমি, আমি আর আপনি যদি আল্লাহর হুকুম থেকে আমাদের ঘাড় না সরাই, জমিনের কোন প্রাণী আমার হুকুমের বাইরে যাওয়ার অধিকার নাই, কোনো অধিকার নাই। ও মুসলমান, আমার সন্তান আমাকে কেন মানে না? তার সবচাইতে বড় কারণ আমি যে আমার সৃষ্টিকর্তাকে মানি না। আমার স্ত্রী আমার কন্ট্রোলে কেন থাকে না? আমি যে আমার সৃষ্টিকর্তার কন্ট্রোলে থাকি না। আমার অধীনস্থরা আমার ফ্যাক্টরিতে কেন আগুন লাগায়? আমি যে আমার পয়গম্বরের সুন্নতে আগুন লাগায়া দেই। আমি যে আমার পয়গম্বরের সুন্নতে আগুন লাগাইছি, তাই তো আমার শ্রমিকেরা আমার ফ্যাক্টরিতে আগুন লাগায়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সত্যিকার অর্থে আমি আর আপনি যদি 100% যদি আল্লাহর হুকুমের ভিতরে ঢুকি, আমার শ্রমিকেরা আমার ফ্যাক্টরির পাহারাদারি করবে, ঠিক না ঠিক জোরে বলে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে তাই বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সবকিছু তোমাদের কল্যাণে তৈরি করেছি। সবাই তোমার হুকুম মানবে, তোমার উপকার করবে, তোমার কল্যাণে আসবে। কিন্তু শর্ত হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে যেই টার্গেট নিয়ে তৈরি করেছি সেই টার্গেটে তোমাকে থাকতে হবে। তুমি আমার টার্গেটের বাইরে গেলে তোমার খাদেমরাও তোমার বাইরে যাবে। তুমি আমারে মানো, তামাম দুনিয়া তোমারে মানবে। এই জন্য আজকের এই মাহফিলে একমাত্র উদাত্ত আহ্বান, ও বাস চালক, মাইক্রো চালক, ও মালিক, ও শ্রমিক, ও দোকানদার ভাই, ও ব্যবসায়ী ভাই, ও রাজনীতিবিদ, ও পুলিশের ভাইয়েরা, ও র্যাবের সদস্য বন্ধুরা, ও আমার এদেশের সেনাবাহিনীর বন্ধুরা, ও রাজনীতিবিদ বন্ধুরা, আমাকে আর তোমাকে সবাইকে কিন্তু আল্লাহ একটা মাত্র টার্গেট নিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সেটা হলো দুনিয়ার জিন্দেগিতে গোলামি করব কার? আবার বলেন, গোলামি করব কার? এই জমিনের ভিতরে যেই বান্দা আল্লাহর গোলামি করে, ওই বান্দার নেতৃত্ব বন্ধুরা আমার শুধু মানুষ মানে না, ওই বান্দার নেতৃত্ব হাইওয়ান জানোয়ার পর্যন্ত মেনে না, ঠিক না বেঠে? এই জন্য মুহতারাম, আমাকে, আমি যে কাজে ব্যস্ত থাকি, যেখানেই থাকি, আমাকে কিন্তু ভুলে গেলে চলবে না। আমাকে কেন পাঠানো হয়েছে, আমি কতদিন পর্যন্ত এখানে থাকবো, যে কোনো মুহূর্তেই পরপারের ডাক এসে যেতে পারে। গতকালকে আমি বাসার থেকে সকাল ঢাকা মেয়ের বাসা থেকে বের হয়েছি, ফ্লাইটে আমি কক্সবাজার চিটাগাং যাব। তো চিটাগাং আমার একটা প্রোগ্রাম কবলাল জুমা এক জায়গায় মসজিদে বয়ান, জুমার পরে আবার আনোয়ারা থানা কলেজ মাঠে বয়ান, আসরের নামাজের পরে হলো পটিয়াতে গাছবাড়িয়া কলেজ সরকারি কলেজ মাঠে বয়ান, এরপরে রাত্রের ওয়াজ হলো আমার কক্সবাজার শহরের ভিতরে রাহমানিয়া মাদ্রাসা। আমি মাত্র বের হয়েছি এয়ারপোর্টের দিকে, এই সময় আমার খালাতো ভাই এসে ডেকে বলে, ভাই খবর জানেন? কিসের খবর? বল, আমার ইমিডিয়েট বড় ভাই, তার শ্বশুর ইন্তেকাল করেছিল। আমি বললাম, তাও উনি তো কোনো অসুস্থ ছিল না? বলে, অসুস্থ ছিল না, ফজরের নামাজটাও উনি পড়ছেন, খারাপ লাগছে। মাউই মাকে বলেছেন যে একটু ফ্যানটা চালায় দাও। ফ্যানটা চালানোর পরে আরো খারাপ লাগছে, উনি ডাক্তারকে ফোন দিয়েছেন। এরপরে হাত দুটি আল্লাহ পাকের কাছে, হাত দুটি উঁচু করে বলছেন, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও, আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। মাউই মা তখন বুঝতে পারছেন এমনটি কেন করে, বলতেছেন কি অবস্থা, আমাদের কি হবে? উনি বললেন, সব আমি আল্লাহর হাতে দিয়ে গেলাম, শেষ। এ কথা বলাও শেষ, কালেমা পড়তে পড়তে তার মরণ হয়ে গেল। এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের জীবন, এই হলো আমাদের জীবন। এই জন্য আমাকে ব্যবসাও করতে হবে, আমাকে কৃষিকাজও করতে হবে, আমাকে সংসারও করতে হবে। তবে প্রতিটা করার সিস্টেম আল্লাহ তার রাসূলকে দিয়ে জানায় দিয়েছে। ঠিক বললাম না? ঠিক বললাম? যাতে করে ব্যবসা করেও আল্লাহ না হারায় যায়, যাতে ত্যাগ করেও আল্লাহ না হারায়, যাতে রাজনীতি করেও আল্লাহ না হারায়,
যেই মানুষটা তার জীবনে তার স্রষ্টাকে হারালো, তার লাইফের তো কোনো দাম নাই, একটা কুকুরের যে দাম আছে ওই মানুষটার সে দাম নাই। ঠিক বললাম না? ঠিক বললাম? আমি আমার পুরা লাইফে যদি মালিকের সাথে লাগতে পারি, তার চয়েস হয়ে যেতে পারি, আমার জীবনের সবচাইতে বড় অর্জন, সবচাইতে বড় অর্জন। এই জন্য ব্যবসায়ী বন্ধুরা, চালক এবং মালিক বন্ধুরা, সবাইকে বলবো সবকিছুর ভিতরে মনে রাখতে হবে আমার মালিক আমাকে কেন পাঠাইলেন, আমার মালিক আমাকে কেন পাঠাইলেন। আমি তো সবসময় গাড়িতে চলি, আমি দেখি ড্রাইভাররা কখনো বিচক্ষণতার কারণে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচে না, আসমানের মালিক বাঁচায়। আমি আমার জীবনে বহুবার দেখেছি ড্রাইভার এদিকে তাকায় আছে, গাড়ি একটা সামনে এসে গেছে, হঠাৎ করে ড্রাইভার ওইদিকে তাকাইছে, হঠাৎ করে ওইদিকে ওর মুখটা ঘুরাইয়া দিল কে? জোরে বলেন না কে? মা বাচ্চাকে তার পাশে নিয়ে রাত্রের বেলায় ঘুমায়, মা বাচ্চাকে তার পাশে নিয়ে রাত্রের বেলায় ঘুমায়। যেই মা ৩-৪ রকমের কাজ হয়, চিত হয়, এই বাচ্চার উপরে মায়ের হাতটা নাকের উপরে পড়লেই তো বাচ্চা শেষ। তামাম রাত্রি মা তার বাচ্চা নিয়ে ঘুমায়, আর আমার রব তার মাকে পাহারাদারি করে যাতে মায়ের পিঠের নিচে সন্তান না পড়ে। আমার মালিক পাহারাদারি করে। আল্লাহু আকবার বলেন। ওটাই মা, তুমি স্টিয়ারিং ধরে চালাও, কিন্তু তোমার হেফাজত করে কে? আমার নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা, নিজের চোখে দেখা। আমি তো অনেক রাত্রে যখন চলি তখন তো আমি ঘুমাই, আমি যখন না ঘুমাই তখন ড্রাইভারকে ধমক দিই, এই সামনে গাড়ি দেখো না, এই বাম দিকে যাও, এই আস্তে চলতে পারো না। আমি যখন ঘুমাই তখন ওকে হেল্পারি করে কে? জয় বলেন কেন? আল্লাহ হেল্পারি করেন। আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান, আল্লাহ বাঁচান। যে মালিক আমাকে ২৪ ঘন্টা তদারকি করেন, যিনি আমাকে ২৪ ঘন্টা বাঁচানোর ব্যবস্থা করেন, সে মালিকের ডাকে কমপক্ষে ৫ বার তার ঘরে যাওয়া যায় না? এবার করে বলেন, যাওয়া যায় না? যায় না। মিনিমাম কমপক্ষে ৫ বার প্রতিদিন আল্লাহর ঘরে আল্লাহর সাথে দেখা করতে কে কে রাজি আছেন? হাত তুলে আল্লাহকে দেখা। হায় আল্লাহ, হায় আল্লাহ, তুমি আমার সব ভাইদেরকে কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। আমাকে, আমার ভাইদেরকে সবাইকে তোমার ঘরে প্রতিদিন ৫ বার হাজিরা দেওয়ার তৌফিক দাও। শেষ নিঃশ্বাস পর্যন্ত ইবাদত পূরণের তৌফিক দাও। আমার মা বোনদেরকেও কবুল করে নাও। এদেশের প্রতিটি মুসলমান তাওহীদবাদ জনগণকে আল্লাহ তুমি কবুল করে নাও। হাত নামাও। আমার আজকের আলোচনার বিষয়বস্তু ছিল সৃষ্টির লক্ষ্য। আমি কি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছি? তামাম পৃথিবী তৈরি করেছেন কয়টা লক্ষ্য নিয়ে? আল্লাহ 2টা। মানুষ তৈরি করেছেন আল্লাহ তার জন্য রিজার্ভ করে, মানব আর দানবের জন্য তৈরি করেছেন তামাম পৃথিবী। তামাম পৃথিবী কিন্তু আমাদের খেদমত ঠিকই করতেছে, আমরাই শুধু গাদ্দার বেওয়াফা মালিকের গোলামি করতেছি না। আল্লাহ আমাদেরকে বাওয়াফা হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نور قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن ونجنا من النار بالقرآن
ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين নরসিংদীর ঐতিহ্যবাহী ভেলানগর বাজার জামে মসজিদ, ভেলানগর বাজার ব্যবসায়ী বৃন্দ, ভেলানগর কার মাইক্রো স্ট্যান্ডের ইয়া আল্লাহ চালক মালিক সবার যৌথ উদ্যোগে আয়োজিত আজকে এই ইসলামী মহাসম্মেলন রব্বুল আলামিন দীর্ঘক্ষণ পর্যন্ত গভীর রাত পর্যন্ত তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি একজন গুনাহগার দিন আলোচনা করার পর সম্মিলিত ভিক্ষুকের বেশে সবাই তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা এবং আজকের ইন্তেজাম কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তুমি তোমার কুদরতের চোখ চেয়েছে দেখো গো আল্লাহ, এখানে এমন কোন মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই। অনেকেই তো আমার মতো পিতৃহারার সন্তান হাত উঠিয়েছে আল্লাহ, কেউ বা নিজের মার মতো সোনার মুখখানা নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়ে আসছে। ইয়া আল্লাহ, কেউ বা কলিজার টুকরা সন্তানরে কবরে রেখে দিচ্ছে আল্লাহ, কেউ বা রফিকায়ে হায়াত স্ত্রীকে বিদায় দিয়েছে আল্লাহ। আপনজনের কবরের পাশে দাঁড়াইয়া আব্বা আব্বা বলে ডাক দিলে আর কোন ডাকের ইশারা মিলে না। রব্বুল আলামিন জানি না আপনজনকে কোন হালতে আছে আল্লাহ, তোমার কুদরতের পা জড়া ধরে কই আমাদের আপনজনদের কাউকেই তুমি কবরের ভিতরে মাইরো না রব্বুল আলামিন। গভীর রাত্রের ভিক্ষুকদেরকে তুমি তোমার দরবার থেকে গলা ধাক্কা দিয়ে সরাইয়া দিও না। আমি না লায়েক অনুপযুক্ত, কিন্তু তুমি দেখো কত মুফতি আলে শরায়ে মাতিন উলামায়ে দ্বীন মুবাল্লিগ এবং দাঈয়ে দ্বীন, কত তাহাজ্জুদ গুজার, কত উলামা তোলাবাদেরকে নিয়ে হাত উঠাইছি, কত চুলদাড়ি পাকাওয়ালা মানুষদেরকে সঙ্গে নিয়ে আসছি গো আল্লাহ। তুমি অবশ্যই এতগুলি মানুষের হাত ফেরত দিতে পারো না। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের মনের তামাম বৈধ চাহিদা পূরণ করে দাও। কে কোন পেরেশানিতে আছে আল্লাহ তুমি দূর করে দাও, কে কোন সমস্যার ভিতরে আছে আল্লাহ তুমি সলভ করে দাও। আয় রব্বুল আলামিন, কে কোন রোগে আক্রান্ত তুমি শিফা দান করো আল্লাহ। এই মাহফিলের পিছনে যাদের শ্রম অর্থ সম্পদ আল্লাহ তাদের প্রত্যেকের অর্থ সম্পদ শ্রমকে কবুল করে নাও রব্বুল আলামিন। এ পর্যন্ত দিনই যত আলোচনা হলো সবগুলাকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। বুঝলাম তোমার সঙ্গে সম্পর্ক করার বিকল্প কোনো পথ নাই। কোটি কোটি সৃষ্টিকে সৃষ্টি করে আমাদের পিছনে লাগায় রাখছো, আমাদেরকে তোমার জন্য রিজার্ভ করে রাখছো গো আল্লাহ। শয়তানের ধোঁকায় নফসের ওয়াসওয়াসায় আজকে তোমারে ভুলে আছি মাবুদ, এরপরেও তো তুমি আমাদেরকে ভুলো নাই আল্লাহ। সারাদিন নাফরমানির পরে তোমার ঘরে হাজিরা দিতে গেলে তুমি ধাক্কা দিয়া বের করে দাও নাই। সারাদিন নাফরমানির পরে তোমার ঘরে ঢুকে সিজদা দিতে গেলে তুমি ধাক্কা দিয়ে বের করে দাও নাই। ওগো মালিক, তোমার কত দয়া, তোমার কত মায়া আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি তামাম জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিয়ে দাও। সামনের জিন্দেগি তোমার বন্দেগী করার তৌফিক দান করে দাও। তোমার পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, এই মাহফিলের যে যারা ইন্তেজাম করেছেন, যারা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, যাদের মেহনত আছে আল্লাহ, যারা বয়ান করতে আসছে, শুনতে আসছে, তাদের প্রত্যেককে জান্নাতি হিসাবে কবুল করে নাও।
দাও। আল্লাহ জানি না কার বাসার ভিতরে কে রোগী আছে, আল্লাহ তুমি শিফা দিয়া দাও। আল্লাহ ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া দাফিআল বালিয়াত, ইয়া কাযিয়াল হাজাত, ইয়া হাল্লালাল মুশকিলাত, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ। রব্বুল আলামিন তুমি দেখো না তোমার বান্দা বান্দি কার দিলের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করো। আয় আল্লাহ তাআলা কার দিলের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করো। কে তোমার কাছে কি চায় বৈধ চাওয়াগুলি তুমি এখনই মঞ্জুর করে দাও গো আল্লাহ। হে রব্বুল আলামিন আপনজন যারা কবরে চলে গেছে তাদেরকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে বর্তমানে যারা আছে তাদেরকে হেদায়েতে কামেলা নসিব করুন আল্লাহ। কুফরি শিরকি বেদাতের ছোঁয়া থেকে বাঁচান আল্লাহ, নাফরমানি থেকে বাঁচান আল্লাহ, গোমরাহি থেকে বাঁচান আল্লাহ। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজত করেন আল্লাহ। এদেশের দ্বীনি মাদারিস মাসাজিদ মারাকিদে ইসলাম হেফাজত করেন আল্লাহ। গায়বের থেকে সহযোগিতা করেন আল্লাহ। সকল মুসলমানদেরকে এক এবং নেক বানায় দেন আল্লাহ। সকল মুসলমানদেরকে এক এবং নেক বানায় দেন আল্লাহ। মুসলমানের পরস্পরের ভেদাভেদ ভুলে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ। সবাইকে সিরাতে মুস্তাকিমের উপরে চালান, সবাইকে সঠিক পথে চালান। সবার অন্তরের ভিতরে আপনার প্রেমের আগুন জ্বালায় দেন আল্লাহ। সবার অন্তরের ভিতরে আপনার প্রেমের আগুন জ্বালায়া দেন আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাকা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা জাআল হুব্বাকা আহাব্বাল আশিয়াই ইলাইয়া মিন আহলি ওয়া মালি ওয়া মিনাল মাইল বারিদি ইয়া আল্লাহ। আমার যে ভাইরা আসছেন আল্লাহ তাদের প্রত্যেককে আপনি ওলি হিসাবে কবুল করে নেন। সকলকে আপনি বেলায়েতের মাকাম দান করেন। যত মানুষ দোয়া চেয়েছে আল্লাহ তাদের হকে দোয়া কবুল করে নেন। যাদেরকে দোয়া দেওয়ার ওয়াদা করে থাকি তাদের হকে দোয়া কবুল করে নেন। ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচান। বিশেষ করে মায়ানমারের মজলুমদেরকে হেফাজত করেন আল্লাহ। তাদের নির্যাতনের চিত্র দেখে কোন মুসলমানের চোখে পানি ধরে রাখতে পারে না। ও দয়ার সাগর করুণার আধার, তুমি মায়ানমারের মুসলমানদেরকে মুক্ত করার জন্য প্রয়োজনে শাহজালাল ইয়ামানি আবিষ্কার করে দাও। ইয়া আল্লাহ তোমার আসমান থেকে তোমার সহযোগিতার হাত বাড়ায়া দাও। রব্বুল আলামিন तमाम দুনিয়ার মুসলমানদের জান মাল ইজ্জত আবরু হেফাজত করো। আল্লাহ আমাদের সাথে হাত উঠাইছেন দোয়ার খনি মা বোনেরা, আল্লাহ তাদের দিনের তামান্না কবুল করে নাও। কে কোন পেরেশানিতে আছে আল্লাহ দূর করে দাও। কার দাম্পত্য জীবনে অশান্তি আল্লাহ শান্তি দান করো। কার সন্তানেরা অবাধ্য আল্লাহ তুমি বাধ্য বানায়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার খানায় কাবা হাজিরা দেওয়ার তৌফিক দাও। তোমার পয়গম্বরের রওজার পাশে ইয়াতীমদেরকে তুমি পৌঁছায়া দাও গো আল্লাহ। আল্লাহ রাসূলকে জীবনে নিজে সব জায়গায় আল্লাহ চর্মচক্ষে ডাইরেক্ট দেখতে পাই নাই। যারা তুই একবার স্বপ্নে দেখছে তাদেরকে বারবার দেখায়া দাও। যারা জীবনে দেখে নাই তাদেরকে তোমার পয়গম্বরের চেহারা না দেখায়া কবরে ডাক দিও না গো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين। আয় আল্লাহ এই বাজারের ব্যবসায়ীদেরকে ব্যবসার ভিতরে বরকত দান করো, সহি তরিকায় ব্যবসা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ মাইক্রোবাস ইয়া আল্লাহ এর চালক আর মালিকদেরকে এর ভিতরে বরকত দান করো। দুর্ঘটনা থেকে সবাইকে হেফাজত করো। নামাজের মুহাফাজাত করার তৌফিক দান করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।